আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাগর আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য বিষয়গুলো নিয়ে। এবং হিন্দু ভাই বোনদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আজকের এই ভিডিওটি দেখুন, শুনুন মনোযোগ দিয়ে। এবং আমার মুসলিম ভাই, হিন্দু ভাই সকলকে রিকোয়েস্ট করব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। আমরা জানি হিন্দু ধর্মে বহু ঈশ্বরবাদে বিশ্বাসী একটি ধর্ম এবং তাদের ৩৩ কোটি দেবতা রয়েছে। তার কম বেশি হতে পারে, আমার সঠিক জানা নাও থাকতে পারে। এবং তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাস করে এবং সবকিছুকেই তারা ঈশ্বর মনে করে। যেমন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তাদের বিভিন্ন দেবদেবী আছেন। তারপরে বিভিন্ন বস্তু, বিভিন্ন কিছুকে তারা ঈশ্বর মনে করেন এবং মানুষকেও অনেক সময় তারা বিভিন্ন ঈশ্বরের মর্যাদা দিয়ে থাকেন। কিন্তু তারা এইটা জানেন না, এইটা থেকে তারা আসলে এই বিষয়টি জানেন না যে আসলে তারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী হওয়া উচিত। এটি আছে তাদের ধর্মগ্রন্থ, তাদের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থগুলোতে, পবিত্র তাদের ধর্মগ্রন্থগুলোতে। আমি এখন আলোচনা করব ইসলাম ধর্মের এবং হিন্দু ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে সাদৃশ্য বিষয়গুলো। ইসলাম ধর্মে আছে, বলুন তিনি এক আল্লাহ, একক ও অদ্বিতীয়। এটি আছে সূরা ইখলাসে। আল্লাহ চিরন্তন, স্বয়ংসম্পূর্ণ, তিনি কাউকে জন্ম দেননি। এটিও আছে সূরা ইখলাসে। আর তার কোনো সমকক্ষ নেই। এটিও আছে সূরা ইখলাসে। আপনারা জানলেন, বলুন ইসলাম ধর্মে আছে আল্লাহ এক, একক। এখন আমি যদি হিন্দু ধর্মের কথা বলি, হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ আহ, অন্যতম একটি আহ, তাদের পবিত্র ধর্মগ্রন্থ কিতাবে আছে, যেমন চন্দ্রবোয়া উপনিষদ 6:2:1। আপনারা দেখে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। এখানে আছে, তিনি কেবল একজন এবং অদ্বিতীয়। আরও আছে ভগবদ গীতা 10:3। এখানে আছে, তিনি সেই সত্তা যাকে কেউ জন্ম দেননি, তার কোনো শুরু নেই, তিনি সমগ্র পৃথিবীর সর্বময় কর্তৃত্বের অধিকারী প্রভু। আমরা যদি আরো দেখি, সুভাষ ভাট্টার উপনিষদ 6:9। এবং তার কোনো পিতা মাতা নেই, নেই কোনো প্রভু। আমরা আরো যদি দেখি সুভাষ ভাট্টার উপনিষদ 4:19 আর ইয়াজুর বেদ 32:3, তার সমকক্ষ কেউ নেই। অথচ হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো থেকে আপনারা জানতে পারলেন তাদের ঈশ্বর একজন এবং অদ্বিতীয়। তার কোনো সমকক্ষ নেই, তার কোনো পিতামাতা নেই, তিনি কোথাও থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। কিন্তু আমরা দেখে থাকি হিন্দু ধর্মে তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাস করে, বহু ঈশ্বরে তারা পূজা করে, যেটা ইসলাম ধর্মে, মুসলমান ধর্মে করা হয় না। মুসলমান ধর্মে এক ঈশ্বরবাদে বিশ্বাস করা হয়, তিনি হলেন একক আল্লাহ এবং অদ্বিতীয়। আমি হিন্দু ভাই বোন যারা আছেন তাদের প্রতি আমি রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়াশোনা করেন, আপনারা জানার চেষ্টা করেন, ধর্ম নিয়ে রিসার্চ করেন। আমি আপনাদেরকে বলছি না আপনি ইসলাম ধর্মে চলে আসেন। আমি বলছি আপনার ধর্মগ্রন্থ আপনি পড়েন, আপনার ধর্মগ্রন্থ থেকে আপনি জানেন আপনি কি আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী কি আপনি ভুলে আছেন নাকি আপনি সঠিক পথে আছেন। অতএব আপনাদের জন্য আমার আজকের এই ভিডিওটি, বিশেষ করে হিন্দু ভাই বোনদের জন্য, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আরো বেশি বেশি ভিডিও আপনাদেরকে যাতে আমি উপহার দিতে পারি, বেশি বেশি টপিকে আপনার সাথে কথা বলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমাকে ভুল বোঝার কিছু নেই। আমি পারস্পরিক সাদৃশ্য বিষয়গুলো আমি তুলে ধরেছি এবং আমি আমার হিন্দু ধর্মকেই আমার 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 পারিপার্শ্বিক হিন্দু ধর্মকে এবং হিন্দু ভাই বোনদেরকে আমি কখনোই ছোট করে দেখছি না। তারা আমার ভাই, আমি তাদের ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন।